প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমাদের একাডেমি ফর এক্সেলেন্সি চ্যানেলের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। একাডেমি ফর এক্সেলেন্সি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আকির আলী আছি তোমাদের সাথে। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য একটি কম্পালসারি সাবজেক্ট। এই বিষয়টা তোমরা সবাই জানো। বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসায়ী শিক্ষা যে কোনো গ্রুপের জন্য কি এই সাবজেক্টটা বাধ্যতামূলকভাবে পড়তে হয়। আর তোমরা এই বিষয়টা সম্পর্কে অবগত আছো কি না জানি না, এই বছর থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও সাবজেক্টটা যুক্ত করা হয়েছে। এই বছর প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে 19টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যে ভর্তি পরীক্ষাটা নিবে, সেই গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষায় মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য আইসিটি বিষয়ের ওপর নম্বর নির্ধারণ করা আছে। আইসিটি বিষয়ের ওপর মানে পরীক্ষাতে প্রশ্ন থাকবে অবশ্যই। তাহলে ইন্টারমিডিয়েট এবং ভর্তি পরীক্ষা সব জায়গাতেই যেহেতু আমাদের এই আইসিটি বিষয়টা লাগবে, সেই ক্ষেত্রে আমাদের খুব মনোযোগ সহকারে সাবজেক্টটা আয়ত্তে আনতে হবে। আর এই সাবজেক্টটা যেহেতু একটু প্রযুক্তি রিলেটেড, সবার এটা নিয়ে একটা আলাদা ভয় কাজ করে। বিশেষ করে যারা মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় থাকে, তারা এই সাবজেক্টটার উপর একটু দখল আনতে সময় নিতে থাকে, তাদের বিষয়টা হয়তো একটু ভয় কাজ করে। সুতরাং আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করব বিষয়টিকে অত্যন্ত সহজভাবে প্রদর্শন করার জন্য। তোমাদের কাছে বিভিন্ন ভিডিওগুলো অত্যন্ত সহজভাবে আনার মাধ্যমে বিষয়গুলো অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে প্রথমত আসো আমাদের এই সাবজেক্টের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই একাদশ দ্বাদশ শ্রেণীর এইচএসসি পরীক্ষাতে এই সাবজেক্টটিতে যেভাবে প্রশ্ন আসে, তোমরা জানো যে এই সাবজেক্টটিতে মোট 6টি অধ্যায় রয়েছে। আমাদের পরীক্ষাতে মূলত প্রথমত 8টি সৃজনশীল প্রশ্ন আসে, যেখান থেকে 5টি সৃজনশীলের উত্তর দিতে হয়। এই 5টি সৃজনশীলের ওপর প্রতিটি সৃজনশীলের মান 10 করে 50, 25টি এমসিকিউ থাকে, আর বাকি 25 নম্বর হয় ব্যবহারিক থেকে। তো আমাদের এই আইসিটি বিষয়ের প্রথম 2টি চ্যাপ্টার অধ্যায় যেহেতু রয়েছে, ওই অধ্যায় 2টি হচ্ছে মূলত থিওরিটিক্যাল আসপেক্ট। এই অধ্যায় দুটো মূলত নিজেরা পড়াশোনা করলেও বোঝা যায়, কিন্তু আমরা এই 2টা চ্যাপ্টারের উপরও ভিডিও নিয়ে আসবো, সেগুলো আমরা পরবর্তীতে আনবো। আমরা পরের লেকচার থেকে 3য় অধ্যায় থেকে শুরু করব। 3য় অধ্যায়ের ওপর প্রতি বছরই 2টা করে প্রশ্ন আসে, কিন্তু আমরা 3য় অধ্যায়ে যাওয়ার আগে আমাদের প্রথম অধ্যায়ের একটু পড়াশোনা করে যেতে হবে। সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলে কি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা সম্পর্কে যদি আমাদের একটা ধারণা না আসে, তাহলে আমাদের বিষয়টা পড়ে ওইভাবে আমরা আনন্দ পাবো না। সুতরাং আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে একটু ধারণা লাভ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আসি, তথ্য কি? তথ্য হলো কোনো বিষয় সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর, যা ওই বিষয় সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করে। এই তথ্যের মধ্যে 2টা বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রথমত হচ্ছে ডেটা বা উপাত্ত, এবং দ্বিতীয়টা হচ্ছে নলেজ বা জ্ঞান। ডেটা বা উপাত্ত কি? ডেটা বা উপাত্ত হচ্ছে কিছু অগোছালো শব্দ, সংখ্যা বা চিহ্নের সমষ্টি, যেগুলো আসলে কোনো সুনির্দিষ্ট বার্তা আমাদেরকে দিতে পারে না। ওই ডেটা বা উপাত্তগুলোরে যখন কোনো গোছানো ওয়েতে সাজানো হয়, তখন সেগুলো আমাদের কাছে তথ্য হিসেবে উপস্থাপিত হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, ডেটাকে বোঝার জন্য আমি যদি লিখি এখানে T1 ল ক ম, এটা একটা ডেটা বা উপাত্ত। এখান থেকে কিন্তু আমরা কোনো কিছু অনুধাবন করতে পারছি না, কিন্তু এইগুলোই যখন আমি সাজিয়ে লিখব 1টি কলম, তখন এটা আমাদের কাছে একটা তথ্য হিসেবে ধরা দিবে এবং এটা আমাদের কি জ্ঞানকে সমৃদ্ধ করবে। সুতরাং ডেটা বা উপাত্ত হচ্ছে কিছু অগোছালো শব্দ, বর্ণ বা সংখ্যা সমষ্টি, যেগুলো আসলে আমাদের কোনো সুনির্দিষ্ট বার্তা দিতে সক্ষম নয়। সেই অগোছালো তথ্যগুলোকে যখন আমরা প্রক্রিয়াকরণ করে সুন্দরভাবে সাজিয়ে লিখি, সেগুলো আমাদের কাছে তথ্য হিসেবে ধরা দেয়, তথ্য বা নলেজ হিসেবে ধরা দেয়। আচ্ছা, এখন তাহলে আমরা ডেটা বা উপাত্ত এবং তথ্যের মধ্যে একটা পার্থক্য জেনে নেই। ডেটা বা উপাত্ত এবং তথ্যের মধ্যে কি মৌলিক পার্থক্যগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব। আচ্ছা, এখন আসো তাহলে ডেটা বা উপাত্ত এবং ইনফরমেশন বা তথ্যের মধ্যে যে মৌলিক পার্থক্যগুলো রয়েছে, সেগুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। ডেটা বা উপাত্তে যেটা বলা হয় অগোছালো কিছু বর্ণ বা সংখ্যা, আর ইনফরমেশন বা তথ্য হচ্ছে কি প্রক্রিয়াকৃত তথ্যবহুল শব্দ সমষ্টি, যেগুলো আমাদেরকে সুনির্দিষ্ট বার্তা প্রদান করে।
আর ডেটা বা উপাত্তগুলো সাধারণত প্রক্রিয়াকৃত করার জন্য বা প্রক্রিয়াজাতকরণ করার জন্য ইনপুট হিসেবে কম্পিউটারে দেওয়া হয়। আর আমরা আউটপুট হিসেবে যেই আউটপুটগুলো পাই সেগুলো কি আমরা ইনফরমেশন বা তথ্য বলে থাকি। আর 3 নম্বরে যেটা আসে, সকল তথ্যই ডেটা। সকল তথ্যই ডেটা, কিন্তু সকল ডেটা কি তথ্য নয়। কারণ আমাদের ডেটাগুলোই কিন্তু পরবর্তীতে তথ্য হিসেবে রূপান্তরিত হয়, কিন্তু তথ্য কিন্তু আবার ডেটায় রূপান্তরিত হতে পারে না। সেই জন্য আমরা বলবো কি সকল তথ্যই ডেটা, কিন্তু সকল ডেটা তথ্য নয়। 4 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ডেটা তথ্যের উপর নির্ভর করে না, কিন্তু তথ্য ডেটার উপর নির্ভর করে। কারণ ডেটা হচ্ছে কি কিছু অগোছালো শব্দ সমষ্টি বা বর্ণের সমষ্টি বা সংখ্যার সমষ্টি, যেগুলো হচ্ছে কি আমাদের তথ্যের উপর নির্ভর করতে হয় না। কিন্তু তথ্যকে কিন্তু ডেটার উপর নির্ভর করতে হয়, কারণ অগোছালো যে ডেটাগুলো থাকে সেগুলো কি গুছিয়ে আনা বা প্রক্রিয়াজাতকরণ করার মাধ্যমে কি আমাদের তথ্যে রূপান্তর করা হয়। তাহলে আমরা এখানে যেগুলো শিখলাম সেটা হচ্ছে ডেটা আর হচ্ছে তথ্যের পার্থক্য। ডেটা এবং তথ্যের মৌলিক পার্থক্যগুলো এখান থেকে আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা আসি তথ্য প্রযুক্তি কি। তথ্যটা আমরা জানলাম, এখন আসি তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তির সংজ্ঞা যেটা বলা হয়, কম্পিউটার ও টেলিকমিউনিকেশন ব্যবহার করে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও প্রয়োজন অনুযায়ী বিনিময়ের সমষ্টি হচ্ছে তথ্য প্রযুক্তি। আচ্ছা, এখানে আসো আমরা তথ্য প্রযুক্তির সংজ্ঞা যেটা বলছি সেটা হচ্ছে কম্পিউটার ও টেলিকমিউনিকেশন ব্যবহার করে যাবতীয় তথ্য সংগ্রহ করা, একত্রীকরণ করা, সংরক্ষণ করা, প্রক্রিয়াকরণ করা ও প্রয়োজন অনুযায়ী বিনিময় করা। এখানে প্রথমে যেটা আসে, বিভিন্ন উৎস থেকে আমরা তথ্যগুলোকে সংগ্রহ করতে পারি। সেই তথ্যগুলোকে বিভিন্ন উৎস থেকে সংগ্রহকৃত তথ্যগুলোকে একত্রীকরণ করতে হবে। সেই তথ্যগুলোকে কম্পিউটারের ইন্টারনাল মেমোরি অথবা কোনো এক্সটার্নাল মেমোরিতে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়াকরণ করতে হবে, প্রক্রিয়াকরণ করে তথ্যে রূপান্তর করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোকে বিনিময় করতে হবে, যেন সেগুলো দ্বারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানকে সমৃদ্ধ করে আমরা সেগুলো আমাদের বাস্তব জীবনে অথবা অন্য কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা শিখলাম হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির পরে আমাদের যে সাবজেক্টটার নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই ক্ষেত্রে যোগাযোগ প্রযুক্তি বিষয়টা কিভাবে জড়িত সেটা হচ্ছে, আমরা সর্বশেষ যে কথাটা বললাম সেটা হচ্ছে কি তথ্যের বিনিময়। এই তথ্যের বিনিময়ের জন্য আমাদের বিভিন্ন ক্ষেত্রে কি কম্পিউটার অথবা ইন্টারনেট জড়িত থাকে। মূল কথা হচ্ছে কম্পিউটার বা অন্যান্য ডিভাইস ব্যবহার করে আমরা তথ্যগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে, এক ব্যক্তির নিকট থেকে অন্য ব্যক্তির নিকট বিনিময় করে থাকি, ভাবের আদান প্রদান করে থাকি। সেই ক্ষেত্রে আমাদের তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তি বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য বর্তমানে তথ্য প্রযুক্তিকে একত্রে বলা হয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সংক্ষেপে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বেসিক যে ধারণা সেটা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের কিভাবে, তথ্য যোগাযোগ প্রযুক্তিগুলো কিভাবে আমাদের ধারণাকে প্রসারিত করে সেটা আমরা শিখতে পারলাম। এখানে আমরা যে দুইটা বিষয়ে গুরুত্বপূর্ণভাবে শিখেছি সেটা হচ্ছে উপাত্ত বা ডেটা এবং ইনফরমেশন বা তথ্যের পার্থক্য। এই বিষয়টা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা সবাই একটু ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করবা।
আর এখান থেকে পরবর্তীতে যখন আমাদের ষষ্ঠ চ্যাপ্টার আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওইখানে গিয়েও আমাদের ডেটা বা উপাত্ত এবং ইনফরমেশন বা তথ্যের পার্থক্য খুব ভালো মতো কাজে লাগে। সেখানে গিয়ে আমরা আরও ভালো মতো জানতে পারবো। তাহলে আগামী ক্লাস থেকে আমরা তৃতীয় চ্যাপ্টার থেকে শুরু করব। এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে মোটামুটি 2টা সৃজনশীল হয় প্রতি বছর, আর এটা আয়ত্ত করতে মোটামুটি সবার একটু দীর্ঘক্ষণ সময় লাগে। সেই জন্য আমরা তৃতীয় চ্যাপ্টারটা থেকে আগামী ক্লাস থেকে শুরু করব। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের একাডেমি ফর এক্সেলেন্সি চ্যানেলের সঙ্গে থাকো।